ইম্পালস হসপিটালকে বাংলাদেশের প্রথম এআই ভিত্তিক হসপিটাল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধারণাপত্র দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং দেশের আরেকটি প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপ। সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে ইম্পালস হাসপাতাল ও ইন্ডেক্স গ্রুপের যৌথ এই আয়োজন। ইম্পালস হাসপাতাল কিভাবে এআই ভিত্তিক হাসপাতালের রূপ নেবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন ইন্ডেক্স গ্রুপের প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মনির। দেশের প্রথম এআই ভিত্তিক হসপিটাল বা সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইম্পালস হাসপাতালের বিনিয়োগকারীদের সামনে একটি ধারণাপত্র উপস্থাপন করেন তিনি। আমরা একটা ডিজিটাল ট্রান্সফরমেশন করতে চাই, আমরা পেপারলেস একটা হসপিটাল করতে চাই, যেটা বাংলাদেশের প্রথম হসপিটাল হিসেবে আসবে, যে হসপিটালে কোনো কাগজের ব্যবহার হয় না, টোটালটা ডিজিটাল রিফর্ম আমরা করতে চাই। বিগত সময়ে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সেই প্রেক্ষাপট তুলে ধরেন ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন। এই হসপিটালকে এগিয়ে নেওয়ার জন্য আমার পাশে আমার আজকে যে ডাক্তার সাহেবরা আছেন বাংলাদেশের স্বনামধন্য, প্রত্যেকে কোর্ট কাচারি থেকে শুরু করে পুলিশ আদালত হেন কোনো জায়গা নাই যে ওনারা যাননি আমার সাথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব শিমুল বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। একজন বিচারক যেমন ফাঁসি দেয়, একজন চিকিৎসক মানুষের জীবন রক্ষা করে। আপনারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত বান্দা। ইম্পালস আপনাদের যে স্বপ্ন সেটা পূরণে আমাদের এই সদিচ্ছা নিয়ে যেন কেউ প্রশ্ন না তোলে। আর প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব আব্দুস সত্তার ইম্পালস হাসপাতালের বিনিয়োগকারীদের হতাশ না হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। আজকে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই হসপিটাল সাপোর্ট শতভাগ পাবো। একটু আন্তরিক ভালোবাসা যদি আমরা পাই, আমরা কিন্তু সফল হবো। আমরা যে রোডম্যাপ দেখিয়েছি, ইনশাল্লাহ এটা আগামীতে সফল করতে পারবো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।